এই কারণে জুলাই হয়েছিল, 5ই আগস্ট হয়েছিল, সেই শেখ হাসিনাকে বিদায় করা হলো, কিন্তু শেখ হাসিনা তো আবার আসছে। সেই প্রেক্ষাপটটা আসলে কেমন হবে? সেটা অনেকেই বলছে যে ডিসেম্বরের মধ্যেই তিনি আসবেন, এরকমও ডেট বলা হচ্ছে যে 6 তারিখে আসবেন। এবং লন্ডনের সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান তিনি বলছেন যে 10টা বিমানে করে আসবে আহ শেখ হাসিনা, তার সাথে 10টা বিমান, 40টা বিমান আসবে, আবার যুক্তরাজ্য থেকে 10টা বিমান আসবে, এরকম বলছে। তো এগুলো কি পাগলের প্রলাপ, নাকি আসলে এগুলো বাস্তবে ঘটবে? না আপা, আমি তো ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। আমি বলবো যে উনি কালকেই চলে আসুক। উনি জুলাইতে গিয়েছিল, জুলাই আগস্টের 5 তারিখে উনি চলে আসুক। হুম। ডিসেম্বরে কেন আসবে? কালকে আসলে অসুবিধা কোথায়? আমি বলবো যে আপনি কালকে চলে আসুন। আপনি আইনের মুখোমুখি হন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আইন যদি আপনাকে ফাঁসি দেয়, আপনি ফাঁসির কাস্টে যাবেন, অসুবিধা নাই। কিন্তু এখানে এত বলার কি আছে যে আসবে আসবে আসবে? আসলে চলে আসুক, আর অসুবিধা আগস্ট নাই তো, মাসটা আমাদের ভালো কোনো না, অসুবিধা যে নেই। ব্যাখ্যাটা পেলাম যে আগস্ট মাসটা ভালো না। আগস্ট মাসে 15ই আগস্ট হয়েছে, 22শে আগস্ট হয়েছে, 5ই আগস্ট হয়েছে, যার জন্য ডিসেম্বর মাসটাকে ওনারা চুজ না, করছেন, তাহলে জুলাইতে ডিসেম্বর চলে মাসে আসুক। আর বিজয়ের এখনো তো মাস। জুলাই তো এখনো অনেকগুলো দিন আছে। জুলাইতে চলে আসুক, জুলাইয়ের 20 তারিখে চলে আসুক, 21 তারিখে চলে আসুক। সেই ডিসেম্বরে কেন যাবে? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। যারা মসজিদের ইমাম নিয়ে পালিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না। আপনি পৃথিবীর ইতিহাসের রাজনীতিগুলো থেকে দেখতে পারেন। আমি আপনাকে এখানে আমার ছোট্ট রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বললাম, শেখ হাসিনা বাংলাদেশে কখনোই আসবে না। এটা আমি আপনাকে বলে দিতে পারি। যারা বলছে তিনি আসবে, তারা শুধুমাত্র খুনি হাসিনাকে ব্যবহার করছে। ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে সরকার একটা বেকায়দায় পড়ুক, বাংলাদেশে আবার একটা মব কালচার চলে আসুক, অস্থিতিশীল পরিবেশ চলে আসুক। কিন্তু আমি আপনাকে এটা চ্যালেঞ্জ করে বললাম, এই সরকারের প্রধানমন্ত্রী খুব দূরদর্শী এবং খুব ঠান্ডা মাথায় সরকার পরিচালনা করছেন। তিনি হুটহাট কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিচ্ছেন। সুতরাং এই সরকারকে বেকায়দায় পেলে, এই সরকারকে উৎখাত করে বাংলাদেশে ভিন্ন কিছু চিন্তা করা, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য রাজনীতিক না। আমরা হুম। বলেছি যে 5ই আগস্টের আগে যে রাজনীতি ছিল, আমরা কথায় কথায় শুধু সরকার উৎখাত করব, সেই রাজনীতি থেকে আমরা ফিরে এসেছি। সত্যিকার অর্থে কি আমরা ফিরে এসেছি? আমরা সরকারকে সহযোগিতা করব এই 5 বছর। আমার জন অধিকার পার্টি যদি ভালো করে, মানুষ আমাকে ভোট দিবে, আমি সরকারের ক্ষমতায় যাব। আমরা এই হুম। রাজনীতির কথা বলেছি জুলাই আগস্টে। তো এখন এই হুম। রাজনীতির কথা বলে যারা জুলাই আগস্ট সংগঠিত করেছে, তারা যদি এখন আবার বলে মিনিটে মিনিটে সরকারকে উৎখাত করে দিবে, সরকারকে উৎখাত করে দিলে কি হবে? আপনি ক্ষমতায় যেতে পারবেন? আপনার 5% মাইন্ডেড আছে? তাহলে কি হবে বাংলাদেশে? তার মানে আপনি বাংলাদেশকে ওন করেন না। আপনি ক্ষমতার জন্য যা ইচ্ছা তা করতে পারেন। এটা তাহলে হুম। তো খুনি হাসিনা আর তারা তো একই হয়ে গেল। যারা হুম। বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না, যারা দেশপ্রেমিক না। বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে এখন। তো এই হুম। সদ্যমাত্র ভোট হয়েছিল, এখনো হাতের কালিও শুকায় নাই। এর মধ্যে যারা সরকার পতনের ডাক দেয়, তারা কি দেশপ্রেমিক? তারা ক্ষমতা লোভী, তারা একটা হুম। প্রতারক। তারা বারবার বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চায়। তো আমি মনে করি হুম। মানুষ এটা এখন বুঝে গেছে। সুতরাং বাংলাদেশের মানুষ এখন যে আন্দোলনকে ধরেন শতভাগ স্বতঃস্ফূর্ত যদি কোনো আন্দোলন হয়, প্রত্যেকটা আন্দোলনেই সরকার কেন পতন হবে আপনি আমাকে এটা বুঝাতে হবে। একটা সমস্যা সৃষ্টি হুম। হয়েছে, ধরুন এই রাস্তাটা ভাঙ্গা। এখন আমি যদি বলি এই রাস্তাটা এখন যদি ঠিক না হয়, কালকে থেকে সরকার পতন আন্দোলন। এটা কোন সভ্য পৃথিবীর কোন দেশে আছে? আবার আপনি কথায় কথায় বলবেন আমরা 5ই আগস্টের শিক্ষা নিয়েছি। আমরা জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করি। জুলাই আন্দোলনের স্পিরিটটা কি? নির্বাচিত সরকারকে হুম। সহযোগিতা করা, সরকারের যুক্তি সমালোচনা করা, সরকারের উন্নয়নমূলক কাজে বিরোধী দল সহযোগিতা করা। এটাই হচ্ছে জুলাইয়ের হুম। শিক্ষা, আগস্টের শিক্ষা। তা আপনি তো ভাই সেই শিক্ষাতে নাই। তা আপনি বিক্রি করছেন কেন জুলাই আগস্ট? একটা দল দেখতেন না মুক্তিযুদ্ধে বিক্রি করে মুক্তিযুদ্ধের কথা বলে ন্যূনতম মুক্তিযুদ্ধ ধারণ করতো না। ওই দলের মধ্যেই রাজাকাররা ছিল। সুতরাং এই এখন যারা এই কথাগুলো বলছে, তাদের মধ্যেই জুলাই বিক্রেতারা আছে। তাদের মধ্যেই জুলাইয়ের রাজাকাররা আছে। তো তারা তো বাংলাদেশের হুম। মানুষের কাছে প্রত্যাখ্যিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। এখন যদি তারা এই ধারার রাজনীতি করে, জুলাই বিক্রি করে, স্টানবাজি করে, আগামী নির্বাচনেও তারা প্রত্যাখ্যিত হবে, আমি আপনাকে বলে দিলাম। যদি তারা না শুধরায়, এখনো তাদের সময় আছে। সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা, সরকারের যুক্তির সমালোচনা করা। এটা না হুম। করে হুম। যদি কথায় কথায় যদি তারা সরকার পতনের ডাক দেয়, আমি মনে করি খুব সুখকর হবে না। সেটাই এটা আমি সুখকর আপনাকে হবে না, স্পষ্ট জি। ভাষায় বলতে পারি।